সেতুর এক পাশ দেবে যাওয়ার পাশাপাশি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে লোহার অ্যাঙ্গেল, বিভিন্ন স্থানে ভেঙে গেছে লোহার খুঁটিও। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ হাঁটলেও ঝাঁকুনি দেয়। তারপরও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই সেতু পার হচ্ছে যানবাহন। ফুট ওভারব্রিজ প্রকল্পের আওতায় 2008 সালে বরগুনার আমতলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওয়াল সড়ক সেতুটি নির্মাণ করে। এরপর গত 16 বছরে একবারের জন্য সংস্কার করা হয়নি সেতুটি। একই ধরনের নাজুক পরিস্থিতি জেলার 2 শতাধিক লোহার সেতুর। এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণে অনিয়ম ও সংশ্লিষ্টদের গাফলতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাড়ছে মৃত্যুর ঝুঁকি। গত 2 বছরে জেলায় 7টি সেতু ধসে মারা গেছেন 9 জন। তারপরও সেতু সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য টনক নড়েনি কর্তৃপক্ষের। প্রত্যেকটা যেগুলো ব্রিজ সবগুলো ঝুঁকিপূর্ণ। কোন সময় কি ধসে পড়ে এটা কোনো বলা যায় না। যেগুলো আছে এই লোয়াটা সব খাইয়ে শেষ। তো আমরা হাঁটাহাঁটি করলো, মনে করেন ব্রিজ কাঁপে, বাড়ি যানবাহন তো দূরে কথা, একটা মোটর সাইকেল গেলে মানুষ আতঙ্কে থাকে যে পড়ে যাবে কিনা। পার তো লাগে ঠেকা এটা না হইও পারি না। ইউনিয়নের যারা চেয়ারম্যান আছে বা মেম্বার আছে এটার উপর দৃষ্টি দেওয়া উচিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা তৈরি করা হয়েছে, যা পাঠানো হবে মন্ত্রণালয়ে। বরাদ্দ পেলে করা হবে সংস্কার ও পুনর্নির্মাণ। একটা সামারি রিপোর্ট আমরা ঢাকায় পাঠাবো চিফ ইঞ্জিনিয়ারের কাছে। আশা করতেছি প্রধান প্রকৌশলী মহোদয়ের মাধ্যমে এই ব্রিজগুলো মেরামত বা পরিচালনা করার জন্য একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। এলজিইডি জানায়, জেলার 6 উপজেলায় এখন পর্যন্ত 245টি ঝুঁকিপূর্ণ লোহার সেতু শনাক্ত করা হয়েছে। সময় সংবাদ, বরগুনা।